আপনি কি কখনো ভেবেছেন সোনা কি সত্যি কাঁদতে পারে? মধ্যপ্রদেশের গভীর জঙ্গলের ভেতর লুকিয়ে থাকা এক পুরনো কেল্লাকে ঘিরে এমনই এক ভয়ানক গল্প আজও মানুষকে শিউরে ওঠার মতো করে দেয়। রতনপুর নামের সেই কেল্লা নাকি এখনো বুকে ধরে রেখেছে এক গোপন রহস্য, এক গোপন খজানা, যার কথা শুনলেই অনেক সাহসী মানুষেরও বুক কাঁপতে থাকে। কথিত আছে এই কেল্লার অন্ধকার গর্ভে লুকিয়ে আছে সেই গুপ্তধন যা কোনো এক সময় ছিল রাজা বীর দত্ত সিংহের। তিনি ছিলেন এমন এক রাজা যিনি নিজ হাতে ধরা তলোয়ারের ধার বা সেনাবাহিনীর শক্তির চেয়ে অনেক বেশি ভরসা করতেন তান্ত্রিক শক্তির উপর, মন্ত্রতন্ত্রের অদৃশ্য ক্ষমতার উপর। রাজসভার জৌলুস, যুদ্ধের তীব্রতা বা রাজদরবারের কূটনীতি এসবের থেকেও তিনি বেশি বিশ্বাস করতেন এমন সব শক্তিতে যেগুলো চোখে দেখা যায় না, কিন্তু নাকি অদ্ভুত সব কাজ করে দেখাতে পারে। জনশ্রুতি আছে নিজের অমূল্য খজানার সুরক্ষার জন্য তিনি সৈন্য বা প্রহরীর ওপরে দায় না দিয়ে বেছে নিয়েছিলেন এক ভয়াবহ অভিশাপের পথ। বলা হয় সেই গুপ্তধনের চারপাশে তিনি নাকি এমন এক তান্ত্রিক বন্ধন তৈরি করেছিলেন যার সীমা একবার কেউ অতিক্রম করলে আর কোনো মতেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে না। স্থানীয় লোকজন আজও বিশ্বাস করে এই কেল্লার ভাঙা প্রাচীর, ধ্বংসস্তূপ আর অন্ধকার করিডরের মাঝখানে সেই অভিশাপ এখনও ঘুরে বেড়ায়। রাত গভীর হলে যখন চারদিকের জঙ্গল নীরব হয়ে যায়, বাতাসের শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না, তখন নাকি কেল্লার ভেতর থেকে ভেসে আসে সোনার মুদ্রার টুংটাং খসখসে আওয়াজ। কেউ কেউ শপথ করে বলে তারা কানে শুনেছে সেই ক্ষণক্ষণে শব্দ, যেন সোনার থলিগুলো কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিচ্ছে, আবার কেউ লুকিয়ে রাখছে। কিন্তু এখানেই শেষ নয়। অনেকের দাবি শুধু মুদ্রার শব্দই নয়, সেই সোনাই নাকি কাঁদে, এক ধরনের অদ্ভুত, বিষণ্ণ, বোবা হাহাকার নাকি ভেসে আসে অন্ধকারের ভেতর থেকে। যারা বছরের পর বছর ধরে এই এলাকার গল্প শুনেছে তারা জানায় যেই এই রহস্যময় খজানার লোভে কেল্লার ভেতরে ঢোকার চেষ্টা করেছে, কেউই শেষ পর্যন্ত ভালো পরিণতি পায়নি। কেউ নাকি ফিরে এসে পাগলের মতো বকতে শুরু করেছে, কারো নাকি মানসিক ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে গেছে, আর অনেকে তো কোনোদিনই আর ফিরে আসেনি। কোথায় গেল, কি হলো, কেউ জানে না। এ কারণে আজও সূর্য ডুবে যাওয়ার পর এই কেল্লার দিকে মুখ ফেরানোর সাহস প্রায় কেউই করে না। জঙ্গলের ভেতরেই ধ্বংসপ্রায় কেল্লাটা তাই সন্ধে নামলেই যেন পুরোপুরি ভৌতিক এক নীরবতায় ঢেকে যায়।